তো ভাই এবার আমাকে ছেড়ে দিয়ে 30 বছর হয়ে গেল। রাধানগরে গান গাও আমার 30টা বছর, এক বছর বাদ নাই। হরিবা ভাই এবার ছেড়ে দে না রে, আমি ছাড়লেও গোবিন্দ তোমাকে ছাড়বে না। হরিবা আমি ছাড়লেও গোবিন্দ তোমাকে ছাড়বে না। এই দেখুন এবার বাঁ হাতে দড়াটা নিয়েছে আর ডান হাতে বলছে নেমে আয় গোপাল, নেমে আয়। বলে মা এক হাত তুলে ডাকলে আমি যাই না। আপনারা তো একটু আগেই শুনলেন দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয় এক হাতে লজ্জা নিবারণ করার জন্য চেষ্টা করছে আর এক হাতে গোবিন্দকে ডাকছে। বস্ত্র দিয়েছিল? দেয়নি তো। যখন 2 হাত তুলে ডেকেছিল, এক হাতে ডাকলে আমি যাই না, তুমি ওই হাতটা তোলো। মা তখন ডান হাতে দড়াটা নিয়েছে, বাঁ হাতটা তুলে বলছে আয়, ওইটা তোলো ওইটা। আবার বাঁ হাতে নিয়েছে, ডান হাত তুলে বলছে আয়, বলে হচ্ছে না, একসঙ্গে দুটোই তোলো। হরে কৃষ্ণ। একসঙ্গে যদি দুটো হাত তোলা হয় তাহলে তো দড়াটা দেখতে পেয়ে কি মা পাবে না? সেটা মা নন্দরানী করেছে কি জানি, ওই দড়াটা তাড়াতাড়ি বগলে টিপেছে, গোপাল যেন দেখতে না পায়। বগলে টিপে বলছে আয়, নেমে আয়। বলে মা হচ্ছে না, ভালো করে তোলো। এই যে যেই না তুলতে গেছে, ও আমাকে বাঁধবে, আমি তো নেমে যাব না মা। আরে গোপাল বাঁধবো না, বলে দিব্যি করতে হবে। কি? এই দিব্যি করো তুমি শোনো নন্দরানী, এই দিব্য করো তুমি শোনো নন্দরানী, এই দিব্য করো তুমি শোনো নন্দরানী, এই দিব্য করো তুমি শোনো নন্দরানী। কি দিব্যি করবো? আমায় যদি মাধবনন্দ ঘোষের কন্যা তুমি, 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 আমায় যদি মাধবনন্দ ঘোষের কন্যা তুমি। ছি 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 ছি, ও যে তোর বাবা রে, ওর কন্যা আমি কেন হব? তবে এই দিব্য করি আমি শোনে নিল মনি, এই দিব্য করি আমি শোনে নিল মনি, এই দিব্যি করি আমি শোনে নিল মনি, এই দিব্যি করি আমি শোনে নিল মনি। তোরে যদি বাঁধি তবে তোর কন্যায় আমি, তোরে যদি বাঁধি তবে তোর কন্যায় আমি, তোরে যদি বাঁধি তবে তোর কন্যায় আমি, তোরে যদি বাঁধি তবে তোর কন্যায় আমি। আস্তে আস্তে গোবিন্দ নেমেছে। যেই না নেমেছে মা নন্দরানী ধরে আর গোপালকে বাঁধছে। একটা গিড়ি দিয়েছে, একটা গিড় দিয়েছে। যেই না দ্বিতীয় গিড়টা দিতে যাবে দড়াটা কম হয়ে যাচ্ছে, আবার দড়া এনেছে, ওর সঙ্গে জয়েন্ট করেছে, আবার বাঁধতে যাচ্ছে, এক গিট। দ্বিতীয় গিট আর লাগছে না। যখন জোর করে বাঁধতে যাচ্ছে তখন গোপাল বলল মা বাঁধছো বাঁধো, যদি হাতে আমার লাগে দাগ আর মনে হবে অনুরাগ, যদি হাতে যেন লাগে দাগ, রাধে রাধে হরি হরি বল। আমার মনে হবে অনুরাগ, আমার হাতে যদি লাগে দাগ আরে মনে হবে অনুরাগ, আমার হাতে যদি লাগে দাগ মনে হবে অনুরাগ। আমায় জোরে করে বেঁধো না মা, আমায় জোর করে বেঁধো না মা, আমায় এটে সেটে বেঁধো না মা, আমায় এটে শেখে বেঁধো না মা। ওগো বাঁধলেই ওরা আমায় চিনে নেবে। ও মা আমার এখন বাঁধছো বাঁধো, এই বাঁধাটা যদি আমার দাগ হয়ে যায় না, কলিযুগের ভক্তরা আমাকে চেনে নেবে আমি কে। হরে কৃষ্ণ। রাধে রাধে। গোপাল মায়ের গলাটা জড়িয়ে ধরে মাকে বলছে মা এই বাঁধাটা আমার কবে তুমি খুলবে জানো? কবে?
যেদিন কলিযুগে সচি হবে সেদিন আমার বাঁধন মোচন হবে। হরি হরি। যেদিন কলি যুগে সচি হবে সেদিন আমার বাঁধন তুলে দেবে হবে। ও মা যেদিন কলিযুগে সচি হবে সেদিন আমার হাতের বাঁধন তুমি খুলে দেবে। যেদিন কলি যুগে সচি হবে সেদিন হাতের বাঁধন তুমি খুলে দেবে। মা আমার হাতের বাঁধন খুলে দিয়েছিল যখন নিমাই সন্ন্যাসে গিয়েছিল। নিতাই গৌর হরি হরি ওরা দামিনী দাম দমন রুচি দরের সঙ্গে দূরে গিয়ে দরপতি দাও। আবার কলম দিলেন শোনো কুসুম তাও না হে গলিয়ে। আবার শোনো কুসুম কাহে নাহি গনিয়ে। কিবা প্রাতরের সন্তাপ প্রাতরের অরুণ সন্তাপ ওই পাতরের অরুণ তাপে গো পাতরের অরুণ সন্তান। নানা তুলনা হয় না, নানা তুলনা হয় না, নানা তুলনা নাই রে, তুলনা নাই রে। ওই অরুণের সাথে রূপের তুলনা নাই রে, ওই অরুণের সনে রূপের তুলনা নাই রে। কিবা প্রাতরের অরুণ সোন কুসুম। আপনারা যারা যারা দেখেছেন সোন ফুল, সোন ফুল কেউ দেখেছেন? সোন ফুল দেখেছেন? যারা যারা দেখেছেন একটু হাত তুলবেন। বেশ, আচ্ছা বলুন তো মা, হাত তো তুললেন, বা শুধু একদম চুপ করে থাকবেন, হাত তুলবেন না। মায়েদের বলছি, মা জোড়হাত করে বলি সোন ফুলের রং কেমন? বা দেখেছেন, আপনারা দেখেছেন সোনপুরের রং হচ্ছে হলুদ। আচ্ছা দেখতে কত সুন্দর জানেন ফুলটা, দারুণ। ও মনে মনে চিন্তা করলো যে ঘোড়া রূপের চাইতে আমার রূপ বেশি, কিন্তু যখন আমার গৌরহরিকে দর্শন করলো স্বর্ণ কুসুম তাও নাহি গলিয়ে, সোনফুল অহংকার চূর্ণ হলো, প্রাতরের অরুণ সন্তাপ। আপনারা জানেন সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে আমরা কাকে দেখি মা? সূর্যদেবকে। দেখবেন সকালের সূর্য, সকালের সূর্য দেখতে এত সুন্দর লাগে, আর তার সেই সূর্যটা দেখতে ভালো লাগে। আস্তে আস্তে যত বেলা বাড়ে সূর্যের তাপটা তত বাড়ে। সূর্যদেব মনে মনে চিন্তা করলো, আমার মতো রূপবান জগতে কেউ নাই, আমার তাপ কেউ নিতে পারে না, ছাতা মাথায় দেয়। কিন্তু আমার মহাপ্রভুকে যখন দর্শন করলো, এই মহাপ্রভুকে দর্শন করে সূর্য মনে মনে চিন্তা করলো, আমার এতে তাপ আছে, আমার জ্যোতিতে তাপ আছে, কিন্তু আমার গৌর সুন্দরকে একবার যারা দেখেছে তাদের ত্রিতাপ জ্বালা দূরে যায় গো, ত্রিতাপ জ্বালা দূরে যায় গো, তাদের ত্রিতাপ জ্বালা দূরে যায় গো, ত্রিতাপ জ্বালা দূরে যায় গো। আমার গৌর হরি ছটায় তাদের ত্রিতাপ জ্বালা দূরে যায় গো। আমার গৌরে হরি রূপের ছটায় হরি হরি ধ্বনি জ্বালা দূরে যায় গো। হরির রূপের ছটা ওটার ত্রিতাপ জ্বালা দূরে যায় গো। হরির রূপের ছটায় ত্রিতাপ জ্বালা দূরে যায় গো। হরির রূপের ছটায় জ্বালা দূরে যায় গো। হরির রূপের ছটায় জ্বালা দূরে যায় গো। ত্রিতাপ জ্বালা দূরে যায় গো। আমার গোরা রূপে যাই বলি হরি
যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি। আহা মরি 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 রূপের ছটা, যতই বলি ততই হারি, আহা মরি মরি রূপের ছোট, যতই বলি ততই হারি। এই রূপটা কেমন দেখো, এই রূপটা কেমন, কালো মেঘের মতো, তাই তো? কিন্তু আমার গৌরের রূপটা কেমন, গোরা রূপের যাই বলি হারি, এই যত বলি ততই হারি, গোরা রূপে যাই বলি হারি। হেরি সুধাকার মুরছি চরণ তলে, হেরি সুধাকর মুরুচি চরণ তলে। ওই না হেরি সুধাকর। সুধাকর কে মা? সুধাকর কাকে বলে? কাকে বলে সুধাকর জানেন না? আরে সুধাকর বলে চন্দ্রকে, চন্দ্রকে বলে সুধাকর। কেন সুধাকর বলে? সমুদ্র মন্থনকালে, এটা বড় একটা কথা আছে, সেসব কথা যায়, ছোট্ট করে বলি দিই। চন্দ্রকে সুধাকর এই জন্যই বলে, সুধা হরণের সময় যখন দেবতাগণকে ভগবান মোহিনী মূর্তি ধারণ করে সুধা বন্টন করেছিলেন, তখন চন্দ্র সূর্য সেই সুধা সেবা করার জন্য তারাই দেখিয়ে দিয়েছিল, ওই দেখো বসে আছে রাহু কেতু, হরিবল, একদম অমৃত দেবে না। চন্দ্রকে এই জন্য বলে সুধাকর। হেরি সুধাকর মুরছি চরণ তলে, আমার হেরি সুধাকর মুরতি চরণ তলে। আরে পড়ি রঘু দর্শন ধারি, পড়ি রঘু দর্শন ধারি, আমার পরিরহ দর্শন ধারি গো, পরিরহ দর্শন ধারি। রূপে যেই হেরেছে সেই মরেছে, তুমি যেই হেরেছে সেই মরেছে, যেই হেরেছে সেই মরেছে, যেই হেরেছে সেই মরেছে। আমার মহাপ্রভুর রূপে মাধুরী, রাধে রাধে। এই রূপ যে হেরেছে সেই রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, হেরি সুধা করো মুরছি চরণ তলে। চন্দ্রদেব অহংকার করে মনে মনে চিন্তা করে বলছিল যে আমার মতো রূপবান জগতে কেউ নাই, আমার এমন রূপ, অন্ধকারে যদি আমি উদিত হই, আলোয় আলোকিত হয়ে যায়। যখন মহাপ্রভুকে দর্শন করলো, চন্দ্র মনে মনে চিন্তা করলো, আহা, আরে আমি তো একটা চাঁদ, আমি তো একটা চাঁদ, কিন্তু যার চরণে 24.5টি চাঁদ। নিতাই গৌর হরি বল। যার কাছে 24.5টি চাঁদ, হেরি সুধা করো, তাড়াতাড়ি মহাপ্রভুকে দর্শন করে মুরছি চরণ তলে, সোজা আকাশ থেকে পতিত হলো রাতুল চরণে। হরি বল, রাধে রাধে। হেরি সুধা করো মুরছি চরণ তলে, পড়ি নবু দর্শন কধারি, সুবরণ বরণ। আরে হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। ওই না সুবরণ। আস্তে ভক্তিমতী মায়েরা, অনেকে আপনারা কীর্তন শুনছেন, আবার শুনবেন, এরপরে রাস গান আছে। দয়া করে আপনাদের চরণে আমার একান্ত নিবেদন, জোড়হাত করি বলি মা, যারা সবচেয়ে দেখতে ভালো তারা একটু হাত তুলুন। বাহ, এই বুড়িমার সামনে মা আমার হাত তুলেছে। আমি বলছি সব থেকে যে দেখতে ভালো তাকে হাত তুলতে বলেছি, সব থেকে দেখতে যে ভালো। আবার একবার বলছি, সব চাইতে যে দেখতে ভালো সে একবার হাত তুলুন। আপনারা দেখতে কেউ ভালো নন, কেউ হাত তুলছেন না, কেউ ভালো নন দেখতে। ও মা, এখানে সব চাইতে দেখতে কে ভালো জানেন? যাকে
যাকে অঙ্গে ঠেকালে আপনি দেখতে খুব ভালো হন, সেটাকে, যাকে অঙ্গে ঠেকালে দেখতে ভালো লাগে সেটাকে, যার নাম হচ্ছে সোনা। বাবা, একটা সোনার হার গলায় থাকলে ওটা কাপড়ের উপরে বের করে, আর চলার ভাবটাই আলাদা। কাপড়ের উপরে বের করে বাবারে কি চলার। আমাদেরও তাই, আমাদের যদি থাকে তো আমরা ওই জামার উপরে বের করে সে পকেটে হাত দিয়ে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। তাহলে মাগো, সোনা গলায় দিলে যদি এত আমাদের রূপ বাড়ে, সোনা পরলে এত যদি রূপ বাড়ে, সুবর্ণ বরণ, সুবরণ মানে সোনা, হেরি নিজ কুবরণ। যখন সোনার নুপুর তৈরি করে নিমাইয়ের দাদু নীলাম্বর চক্রবর্তী নিমাইয়ের পায়ে পরালো সোনা, তা দর্শন করে নিমাইয়ের চরণ দুলি দর্শন করে বলছে, হায় হায়, আমি এতদিনই জানতাম যে আমার মতো রূপবান কেউ নাই, আমাকে যারাই পড়ে তাদের রূপ বাড়ে, কিন্তু কোথায় আমি এলাম দেখো, আমার গৌর হরির রাতুল চরণ, এই চরণের যে রূপ, আমার রূপ কোথায় আছে? এর কাছে আমার রূপ কিছুই নাই। হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, নিজ তনুজারি ভস্য সমকর, নিজ তনুজারি ভস্য সমকর। সোনা দেখতে ভালো, যেমন ভাবে পড়বেন দেখতে ভালো, কিন্তু আগুনে দিয়ে দেখুন না, আগুনে দিয়ে দেখুন কি একদম কালো হয়ে যায় না। ভক্তিমতী মায়েরা আমার গৌরাঙ্গ সোনাকে একবার যারা গড়ায় পড়তে পেরেছে, আমার গৌর সোনাকে একবার যারা প্রেমাগুনে দিতে পেরেছে, হরি হরি হরি, গৌরাঙ্গ সোনাকে একবার যারা প্রেমাগুনে দিতে পেরেছে, তাদের এই বাহ্যিক জগতে সোনা পরে লাভ নাই। তার কি হয় বলুন তো মা? তার রূপের ছটা দিন দিন উজ্জ্বল হয়। হরে কৃষ্ণ রাধে রাধে। তাহলে আবার বললেন, সোসম অধিক বিধিক নাহি অনুভব, সোসম অধিক বিধিক নাহি অনুভব, সোসম অধিক বিধিক নাহি অনুভব। এর মানেটা কি জানেন? সোসম মানে গৌরাঙ্গ রূপের সমান রূপবান এই জগতে কেউ নাই, বিধিক নাহি অনুভব, বিধির অগোচর। এই বিধিও এটা বানায়নি, বিধিও কল্পনা করতে পারে না। কি করে হবে মা? এই যে রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ মিলিত তনু, তাহলে রাধা কৃষ্ণ যখন মিলিত তনু, একবার আমরা সবাই মিলে গাই, ভজ শ্রী কৃষ্ণ। উলুধ্বনি কে দিলেন? আমি গাইতে বলছি না উলুধ্বনি দিতে বলেছি? আমি গাইতে বলেছি। বলুন, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লঘ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, যত শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণের
জোরে জোরে উলুধ্বনি উলুধ্বনি। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। বাহ, ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণ ছাড়া জগতের কিচ্ছু নাই। আমার শ্বশুর বাড়ি বীরভূম জেলা, আমার শ্বশুর বাড়ি বীরভূম জেলা। আপনারা বলুন তো আমার বউয়ের বাপের বাড়ি কোথায়? কি তাই আবার হয় নাকি? আমার শ্বশুর বাড়ি যদি বীরভূম জেলা হয়, আমার বউয়ের বাপের বাড়ি বীরভূম জেলা? আমার সত্যি তো? বেশ। আমার ছেলের মামা বাড়ি ওটাও বীরভূম জেলা। আমার মেয়ের মামা বাড়ি বীরভূম জেলা। যাই করুন না কেন ওই বীরভূম জেলা। আমি বীরভূম জেলার জামাই, বীরভূম জেলার মেয়ে, বীরভূম জেলার নাতি। তার মানে যেখানেই যান ভজ শ্রীকৃষ্ণ। কালী পুজো করুন, দুর্গা পূজা করুন, শিব পূজা করুন, ওম বিষ্ণু, কৃষ্ণ ছাড়া উপায় নাই। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। হরে শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে ভয় আমার প্রাণ রে। হরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। হরি হরি লভ শ্রীকৃষ্ণের নাম রে। ও নিমাই দাদা, আরে ও নিমাই দাদা, কেউ এখানে নাই নাকি? ও নিমাই দাদা, কে? আমি কানাই ঘোষ। আমাকে নিমাই দাদা বলে ডাকলি কেন? তুমি আমার মাসির ছেলে। বাবা, আমি তোর মাসির ছেলে, তুই ঘোষ আর আমি বামুন। তোর মা আমার মাসি হলো কি করে? বলে তোমার মা শচী আর আমার মা দুজনে বান্ধবী পাতিয়েছে, এই জন্য মাসির ছেলে। তা তুই আমার কাছে কেন? কানাই ঘোষ বলছে, নিমাই দাদা আমি তোমার কাছে কেন এলাম জানো? শোনো মন দিয়ে, আমার মা তোমার জন্য ননি দুগ্ধ ছানা মাখন দিয়ে ভালো ভালো বেশ মিষ্টি তৈরি করেছে, তোমাকে ডেকেছে খাবার জন্য, তুমি চলো। ডেকেছে খাবার জন্য, তুমি চলো। তা নিমাই বলছে, হ্যাঁ রে এই কানাই, তা আমি যাব কোথায়? বলে এক কাজ করো, আমাদের ঘরে চলো। তা কে আগে যাবে? আমি তো ঘর চিনি না, তুই আগে আগে চল, আমি তোর পিছনে পিছনে যাই। হরে কৃষ্ণ। তুই আগে আগে চল, আমি তোর পিছনে পিছনে যাই। রাধে রাধে। এখন কানাই যাচ্ছে পিছনে পিছনে, নিমাই কানাই যাচ্ছে আগে আর নিমাই যাচ্ছে পিছনে। নিমাই বলতে বলতে যাচ্ছে, ভজে শ্রীকৃষ্ণ কখ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে ভয় আমার প্রাণ রে। যেজন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই কানাই
নিমাই দাদা কি বলছো? ভজ শ্রীকৃষ্ণ। এবার আমি কি গাইবো জানো? তুই আবার কি গাইবি রে? আমি গাইবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, আপনারা করতালি দিয়ে গাইলেন, খুব ভালো লাগছে। আমি কিন্তু কান পর্যন্ত আমার এলো না। এবার জোর করে গান ভজ গৌরাঙ্গ। যে জন গৌরাঙ্গ ভজে সে ভয় আমার প্রাণে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ধন্যবাদ আপনারা, আপনাদের চরণে আমার শতকোটি ধন্যবাদ। মাগো, এইরকম ভক্ত না বলে কি আর হরিবাসর হয়? ধন্য আপনারা, আপনাদের এই মতি, আপনাদের এই কৃষ্ণ ভক্তি, আমি ব্রাহ্মণ সন্তানের আশীর্বাদ করি। আপনাদের এই মতি কৃষ্ণ ভক্তি যেন জন্ম জন্মান্তর রক্ষে থাকে। হরি বল হরি বল হরি বল। আজ আপনারা গান করে আমার চোখে জল এনে দিলেন গো মা। সত্যি যদি কোনোদিন জন্ম হয়, যেন আপনাদের মতো কৃষ্ণ ভক্ত মায়ের পেটেই জন্ম হয়। হরি বল হরি বল। জয় রাধে। অন্য কিচ্ছু চাই না হে গোবিন্দ। তা গান গাইতে গাইতে যাচ্ছে, হঠাৎ কানাই ঘোষ বলে উঠলে, নিমাই দাদা, নিমাই দাদা দেখতে পাচ্ছ ড্যাবরা ড্যাবরা দুটো চোখ? নিমাই বলে কে রে? বলে সুরধনী গঙ্গার জল একটা কুমির। আমরা গোয়ালার ছেড়ে তো প্রত্যেক দিন গরু চড়াতে আসি, এই কুমিরটা গরু টরু চাপায় সব খেয়ে দেয়। নিমাই বলে দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি গঙ্গার জলে নেমে এই ডান পাটা বাড়িয়েছে। ডান পাটা বাড়িয়ে, ওমা, ডান পাটা বাড়িয়ে নিমাই পাটাকে দোলাচ্ছে আর গাইছে ভজে শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কুমির তো আসছে না। কানাই বলছে নিমাই দাদা, ওই এক পা নাড়লে হবে না, দুই পা নাড়ো। তুমি পা দুটি নাড়ো আর আমি গাইছি। নিমাই পা দুটি নাড়ছে আর কানাই ঘোষ গাইছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হঠাৎ কুমিরটা এসে আর নিমাইয়ের পা দুটি কামড়েছে। যেই না কামড়েছে মা, ওই রক্তটা যেই না ভেতরে গেছে, নিমাই দেখছে কুমির নয়, একটা বাচ্চা ছেলে পা দুটি ধরে বসে আছে। তা নিমাই বলছে তুই কে রে? ছেলেটা বলছে প্রভু, পূর্বজন্মে আমি ছিলাম এক মালাকার। প্রত্যেক দিন আমি জঙ্গল থেকে ফুল তুলে মালা গেঁথে আমি ইন্দ্রের গলায় দিতাম। একদিন আমি ফুল তোলার জন্য দূরবনে গেলাম, দেখলাম গাছের তলায় এক বাবাজি বসে আছে। আমার কোমরে ছিল একটা অস্ত্র, বাবাজির চৈতন্যটা ধরে কেটে দিলাম। হরিবল। বাবাজি আমাকে অভিশাপ করলো, আজ তুই আমার শিখা কেটে দিলি, চৈতন্য কেটে দিলি, অভিশাপ করলাম এমন কুলে জন্মগ্রহণ কর তোর যেন কাটা স্বভাবটাই থাকে। হরিবল।
আমি কেঁদে কেঁদে বলেছিলাম আমার মুক্তি কবে হবে। সে বলেছিল কলিযুগে নবদ্বীপের নিমাই রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ মিলিত তনু নবদ্বীপের নিমাই যখন সুরধ্বনি গঙ্গায় পদ প্রক্ষালন করবে, তখন তুই তার চরণ সুধা পান করে উদ্ধার হবি। হরি হরি হরি। তাহলে মা, এই রূপ কি আমার বিধির তৈরি করা? সৌসম অধিক বিধিক নাই অনুভব, তুলনা দিবারও নাহি ওর। জগদানন্দিতে কহু কহু কতুল নয় পামু, জগদানন্দিতে কহু কহু কতুল ওই না, জগদানন্দিতে কহু কহু কতুল নয় পামু, জগদানন্দিতে কহু কহু কতুল না পাও। নিরুপম গৌর কিশোর রে, নিরুপম গৌর কিশোর রে, নিরুপম গৌর কিশোর রে, নিরুপম গৌর কিশোর রে। জগদানন্দিতে কহু কহু কৌতুল নয় পাও, নিরুপম গৌর কিশোর। রাধে রাধে। আসুন আমরা নবদ্বীপ ছেড়ে একটু বৃন্দাবনে যাই। সবাই মিলে হাত তুলে রাধে 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 রাধে। চল বৃন্দাবন ধাম जपे जा राधे राधे, चल वृंदावन धाम जपे जा राधे राधे। 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 राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे, राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे। राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे, राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे। राधा रानी की, जय राधा रानी की, राधा रानी की। শুনবেন আর বলবেন রাধা রানী কি, রাধা রানী কি। দেখ, আমি বলতে চাইছি রাধা রানী কি, ছেলে না মেয়ে? হ্যাঁ বাবা, এরা বলে রাধা রানী মেয়ে। বৃন্দাবন বিহারী লাল কি, আবার বলে জয়। রাধারানী যদি মেয়ে হয় তাহলে কৃষ্ণ ছেলে। এই কথাগুলো একদম চিন্তা করবেন না। কৃষ্ণ ছেলে নয়, রাধারানী মেয়ে নয়। রাধারানী হচ্ছে ভক্তির প্রতিমা, আর কৃষ্ণ হচ্ছে কৃপার মূর্তি। রাধারানী ভক্তির প্রতিমা, কৃষ্ণ কৃপার মূর্তি। ভক্তের ভক্তি না থাকলে কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না।